আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা সাধারণত মাছ কিংবা মাংস দিয়ে যে পোলাও রান্না করা হয়, ওইটার প্রতি আমাদের সবারই অন্যরকম একটা টান থাকে। তো আজকে ব্যতিক্রম কিছু খাওয়ার চিন্তাভাবনা মাথায় নিছি। তো যাই হোক, খামারের সব কাজ শেষ করে পুকুর পাড়ে আসি মাছ ধরার জন্য। আমাদের ইচ্ছা ছিল ১.৫ থেকে ২ কেজি ওজনের ২টা মাছ ধরা। আপনারা আমাদেরকে সবসময় গরু নিয়ে ভিডিও করতে দেখেন, হয়তো খুব কম সময়েই মাছ কিংবা অন্যান্য ফসলাদি নিয়ে ভিডিও করতে দেখেছেন। তো আমাদের গরু পালনের পাশাপাশি ধান আমাদের প্রধান ফসল। পাশাপাশি ভুট্টা, সরিষা, গম, কলা চাষাবাদ করা হয়। আমাদের প্রত্যেকেরই ১-২টা করে পুকুর আছে যেখানে আমরা মাছ চাষ করি। তো যাই হোক, আমরা যে ২টা জাল নিয়ে আসছিলাম মাছ ধরার জন্য, ওই জাল ২টার ওজন খুব কম ছিল, যার কারণে বড় মাছ জালে পড়লে সেটা বের হয়ে যাচ্ছিল। সেজন্য সিদ্ধান্ত নেই ২ জন মিলে পুকুরের এক মাথা থেকে অন্য মাথায় জাল টেনে নিয়ে যাব, যেখানে ঝোপঝাড় আছে। এইভাবে ২-১ বার টানা দেওয়ার পর জালের মধ্যে যখন মাছ আটকে যাচ্ছিল, তখন আমরা জালের চতুর্দিকে কাঠিগুলা কাদার নিচে পুঁতে দিচ্ছিলাম। তারপর হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছিলাম। আলহামদুলিল্লাহ, এইভাবে চেষ্টা করার পর প্রথমে ২টা সিলভার কাপ এবং পরবর্তীতে আবার ২টা সিলভার কাপ ধরতে পারি। এই ৪টা মাছের মধ্যে ২টা মাছের ওজন ১ কেজির মতো, বাকি ২টা মাছের ওজন ৮০০ থেকে ৯০০ গ্রামের মতো হবে। আমরা অনেক চেষ্টা করছিলাম রুই কিংবা কাতলা মাছ ধরার জন্য, দুর্ভাগ্যবশত তা আমরা ধরতে পারিনি। আমাদের এই পুকুরের রুই কিংবা কাতলা মাছগুলা বেশ বড়, এক একটা আনুমানিক প্রায় ১.৫ থেকে ২ কেজির মতো হবে। আমরা সর্বমোট ৪টা সিলভার কাপ মাছ ধরছিলাম, এর মধ্যে একটা মাছকে আমাদের বাদ দিতে হয়েছে, কেননা ওই মাছটার পেটে ডিম ছিল। তো যাই হোক, আমরা মাছ ধরার পর মাছগুলা সুন্দরভাবে কেটে পুরাটাই রেখে দিচ্ছিলাম, কেননা আমরা আস্ত মাছ ভাজি করব বলে। তো বিকেলে অনেক খামারের কাজ থাকে, তো বিকালবেলা খামারের সব কাজ শেষ করে আমাদের পুকুর পাড়ে বেশ কয়েকটা লেবুর গাছ লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণে লেবু ধরেছে। তো ওখান থেকে গোলাকার বড় লেবুটা পারছিলাম, পাশাপাশি জমি থেকে কয়েকটা শশা সংগ্রহ করছিলাম। তো এখন আসুন আমরা কিভাবে মাছগুলা ভাজি করছিলাম। হলুদ, গুঁড়া ঝাল, মশলা বাটা, লবণ ও লেবু দিয়ে মাছগুলা ভালোভাবে মেখে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিছিলাম। তারপর কড়াইয়ে ৫০০ গ্রামের মতো তেল দিয়ে মাছগুলা এক এক করে গরম তেলে দিয়ে দিছিলাম। আমরা রান্না বান্নার কাজ ওইভাবে পারি না, তারপরে মাঝে মধ্যে চেষ্টা করি। পদ্ম ভাইয়ের যখন রুচির দুর্ভিক্ষ দেখা দেয়, তখন ওনার ভান্ডার থেকে কিছু ব্যতিক্রম রান্নার প্রতিভা জাগ্রত হয়, আর আমরা সেটাই উপভোগ করি। তো যাই হোক, রান্নাবান্নার কাজ শেষ করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, কেননা এই কাজগুলা আমরা বিকেল থেকে শুরু করছিলাম। আজকে আমাদের এই খাবারের সাথে শসা, শুকনা ঝাল ভাজা, লেবু, টমেটো সস ও ঠান্ডা ছিল। একটা কথা বলে রাখি, আমাদের এই খাবারগুলা তৎক্ষণাৎ অবস্থায় সংগ্রহ করা, যা এক একটা ভেজাল মুক্ত ও টাটকা। আলহামদুলিল্লাহ, আমরা গ্রামে থাকি, তাছাড়া এসব কিছু আমরা নিজেরাই চাষাবাদ করি বিধায় এত টাটকা সুস্বাদু খাবার খেতে পারি। এই যে মাছের প্রয়োজন হলো, তৎক্ষণাৎ অবস্থায় পুকুর থেকে মাছ ধরলাম। এই যে শশার প্রয়োজন হলো, জমি থেকে শশা নিয়ে আসলাম। আবার লেবুর প্রয়োজন হলো, গাছ থেকে তখনই লেবু পেড়ে নিয়ে আসলাম। এক কথায় আমাদের এই খাবারগুলা ভেজাল মুক্ত ও টাটকা। তো যাই হোক, রান্নাবান্নার কাজ শেষ হতে মাগরিবের আজান দিয়ে দিছিল, যার কারণে আমরা মাগরিবের নামাজ পড়ে খেতে বসি। যে যেই পেশায় আছে, আল্লাহ তাআলা তার পেশায় বরকত বৃদ্ধি করে দিক এবং সৎপথে চলার তৌফিক দান করুক। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের ব্যবসা সৎপথে পরিচালনা করতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।